Edisan and welcome to Fox Mentor Site Institute. আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা গুগল ড্রক হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট ওয়ার্ড সেটার অল্টারনেটিভ হিসেবে বলা যায়, বাট এটা অনলাইন ভার্সন। ওইটা মাইক্রোসফটের প্রোডাক্ট, এটা গুগলের প্রোডাক্ট। সো গুগল ড্রক এখন অফিসিয়ালি অনেক কাজে ইউজ হয়। সিম্পলি শেয়ার করার জন্য আমি একসাথে একই ডকুমেন্টে একের অধিক আমার এমপ্লয়ি কাজ করতে পারবে গুগল ডকের ভিতরে, অথবা আমি একটা প্রজেক্টে কাজ করছি, আমার সাথে আরও অনেক টিম মেম্বার আছে, সবাই একটা ডকুমেন্টে কাজ করতে পারবে। আচ্ছা, আপনার গুগলে যাওয়ার পর বা ক্রমে যাওয়ার পর এখানে যে আইকনটা আছে আপনার পিকচারের সাথে দেখবেন, ইমেল অ্যাকাউন্টের যে ছবিটা আছে সেটার সাথে একটা পিকচার আছে, এবং সেখানে যে ফাংশন আছে এখানে ক্লিক করলে এই অপশনটা গুগল ডক, এখান থেকে আমরা সিম্পলি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। যারা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস করেছেন, এখানে তেমন কোনো ক্রিটিক্যাল কিছুই নাই, সবই ইজি এবং মাইক্রোসফট ওয়ার্ডের থেকে অনেক সহজ। এখানে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট দেওয়াই আছে। যারা কিনা সিভি তৈরি করতে চান, বিশেষ করে যারা সিভি তৈরি করতে চান তাদেরকে আমি এটা একটু দেখাই দিই। এখানে দেখুন বিভিন্ন ট্যাম্পলেট দেওয়া আছে। এই ট্যাম্পলেটের ভিতরে রিজিউম একটা ট্যাম্পলেট আছে। এখানে অলরেডি সিভি তৈরি করাই আছে। যারা কিনা সিভি তৈরি নিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগেন, বিভিন্ন দোকানে যেয়ে সিভি তৈরি করতে যান, দেখুন এখানে সিভির ট্যাম্পলেট দেওয়া আছে। জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে আপনার ইনফরমেশনগুলো বসিয়ে নিতে হবে। এখানে এই যে কলাম করা আছে, ডকুমেন্ট টেবিল করা আছে, এক্সপিরিয়েন্সে ক্লিক করলে এক্সপিরিয়েন্স, কোম্পানি লোকেশন, কোম্পানি আপনি কয়টাতে জব করেছেন, এডুকেশন কী কী আছে, প্রজেক্ট কী কী আছে, এখান থেকে আপনি এডিট করতে পারেন। এবং এখানে একের অধিক ট্যাম্পলেট আছে। এই যে ট্যাম্পলেট গ্যালারিতে আমি যখন ক্লিক করব, রিজিউমে দেখুন 1 2 3 4 5টা অলরেডি আমাকে রিজিউম তৈরি করে দিছে। এখন এটার সাথে আমি এডিট করে আমার মতো করে আমি বানিয়ে নিতে পারবো। আমার যে রিজিউমটা পছন্দ হবে, আমি যে ফিল্ডে জব করব সেই ফিল্ডে কেমন রিজিউম চাচ্ছে, এটা একটু অনলাইনে ঘাটাঘাটি করে নেবেন। কোনো একটা রিজিউমের স্যাম্পল সব কোম্পানি বা সব ইন্ডাস্ট্রি যে নেয় এটা কিন্তু ঠিক না। আমরা অনেক সময় কী করি, একটা সিভি তৈরি করি, তাও কোথায় থেকে, কোনো একটা কম্পিউটার বা ফটোকপির দোকান থেকে। তারপর সেই সিভিটা আমরা সব জবের জন্য, অ্যাজ লাইক আমি কোনো একটা অ্যাকাউন্টসের জবের জন্য অ্যাপ্লাই করছি, সেখানেও সেম, একটা গ্রাফিক ডিজাইনের জবের জন্য অ্যাপ্লাই করছি, সেখানেও সেম। তো এই কাজটা ভুলেও করবেন না। অলওয়েজ ট্রাই করবেন যে আমি একটা সিভি তৈরি করেছি বা কোন ইন্ডাস্ট্রিতে জব করছি সেটার জন্য সেখানে কোন সিভির ট্যাম্পলেটগুলো, ডিজাইনগুলো প্রিফারেবল, এটা একটু গুগল করে নেবেন। এখন 2025 সাল, এখন এইগুলা মানে গুগলে জাস্ট নেটে একটু খোঁচা দিলে হিউজ বের হয়ে যাবে ইনফরমেশন। আচ্ছা, এখানে আপনি গুগল ডকে মোটামুটি 4-5টা ট্যাম্পলেট পাবেন, যেগুলো কিনা এই 4-5টা ট্যাম্পলেটের ভিতরে অনেকগুলো ইন্ডাস্ট্রি কাভার হয়ে যায়। আচ্ছা, প্রথমে আমি যে ট্যাম্পলেটটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করি। দেখুন এই ট্যাম্পলেটটা ওপেন হতে একটু টাইম নেবে নেটের স্পিডের উপর। এখানে ইউর নেম ক্রিয়েটিভ ডিরেক্টর, তার মানে হচ্ছে এটা গ্রাফিক ডিজাইন রিলেটেড। এখানে স্কিলে আপনি কী কী দিতে পারেন। স্কিলে আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইন শিখছেন, ফটোশপ জানেন, ইলাস্ট্রেটর জানেন, তারপর ক্রিয়েটিভ ডিজাইনে কী কী ডিজাইনে আপনার ক্রিয়েটিভিটি আছে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। স্কিলের ভিতরে আপনি সফটওয়্যারগুলো দিতে পারেন, আপনার সফট স্কিল দিতে পারেন। তো এই যে স্কিলে আমরা কী কী লিখবো, এটা সিম্পলি চ্যাট জিপিটিতে যাবেন, যে বলবেন যে ভাই আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইন শিখছি, তো আমি এখন একটা সিভি বানাবো, সিভি স্কিলে আমি কী কী দিলে আমার সিভিটা দেখতে বেশি অ্যাট্রাকটিভ হবে। ওরা আপনাকে সুন্দর করে লিখে দেবে, আপনার কিচ্ছু করতে হবে না। জাস্ট এগুলো আপনি একটু মুখস্থ করে যাবেন, যেন ইন্টারভিউতে আপনাকে ধরলে আপনি বলতে পারেন। আচ্ছা, এক্সপিরিয়েন্সে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স দিবেন, এক্সপিরিয়েন্স না থাকলে তো এটা সুন্দর করে এই যে এখান থেকে কেটে দিবেন। এখান থেকে কেটে দিলে এটা এখান থেকে উধাও হয়ে যাবে। দেন এডুকেশন, আপনার এডুকেশন কোথায় কী ব্যাকগ্রাউন্ড ছিল সেগুলো দিবেন, অ্যাওয়ার্ডে কী কী আপনি অ্যাচিভ করেছেন সেগুলো দিবেন। আচ্ছা, দেন হচ্ছে দেখুন এখানে স্কিল, কোম্পানি নেম, আচ্ছা অ্যাওয়ার্ড,
এই পাশে দেখুন, এই পাশে এই যে এই সেকশনটা, এখানে দিতে হবে হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিছু কথা বলতে হবে, অ্যাবাউট মি, বা আপনার ভিশন কি, আপনার নেক্সট 5 ইয়ার্সের প্ল্যান কি, আপনি যে ফিল্ডে আছেন এই ফিল্ড নিয়ে আপনার চিন্তাভাবনা কি, আপনি কতটুকু ক্রিয়েটিভ পারসন, আপনি কতটুকু হার্ড ওয়ার্কার আর স্মার্ট ওয়ার্কার, এগুলো নিয়ে আপনি একটু আলোচনা করবেন। এবং এই জিনিসটাও আপনি চ্যাটজিপিটিকে বলবেন যে ভাই আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমার সিভিতে অ্যাবাউট মিতে বা বায়োতে আমি কি লিখবো সেটা আমাকে লিখে দাও, বা আমাকে কমপ্লিট একটা সিভি তৈরি করে দাও। ও আপনাকে সিভির ডিটেলসগুলো দিয়ে দিবে, যদিও টেমপ্লেট অনেক সময় দেয় না। তো আপনি জাস্ট ওইখান থেকে কপি পেস্ট এখানে করে দিবেন। অ্যাড্রেসের এখানে অবশ্যই আপনার নেম, অ্যাড্রেস এগুলো উল্লেখ করে দিবেন। এখানে ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। অ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর, এখানে হচ্ছে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনি গ্রাফিক ডিজাইনার দিয়ে দিবেন। জুনিয়র বা সিনিয়র গ্রাফিক ডিজাইনার যে জব করেছেন সেই জবের অনুযায়ী আপনি দিবেন। আচ্ছা, এক্সপিরিয়েন্সের এখানে, আচ্ছা এক্সপিরিয়েন্সের কলামের এই পাশে হচ্ছে কোন কোন কোম্পানিতে জব করছেন সেটা এখানে শো করেছে। হ্যাঁ, এটা একটা কলাম হিসেবে দিয়েছে এবং এইখানে হচ্ছে সুন্দর করে ডিটেলসে দিয়ে দিয়েছে। তো এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে জবের ক্ষেত্রে। অন্তত যাদের এক্সপিরিয়েন্স নাই, চেষ্টা করবেন কোথাও 3 মাসের ইন্টার্নশিপ হলেও করে নেবেন, যেন আপনি এখানে কিছু লিখতে পারেন। ঠিক আছে। দেন এডুকেশনের সেকশনটা, অ্যাওয়ার্ডের সেকশনটা, আপনি অ্যাওয়ার্ড লিখলেন, আপনার মোটামুটি একটা এন্ট্রি লেভেলের সিভি রেডি হয়ে গেল। তো সিভি তৈরি করার জন্য আপনার কারোর কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। আপনার সিম্পলি নিজের প্রিন্টার থাকলে বা অন্য কোথাও প্রিন্টার থাকলে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আচ্ছা, এই সিভিটা আর দোকানের যে ফটোকপি দোকানের সিভি, এই দুইটার ভিতরে সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে আপনি যখন একটা ইন্টারভিউ দিতে যাবেন, এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে 80% ছেলে মেয়ে এই দোকানের সিভি বা ফটোকপি দোকানের সিভি নিয়ে জবের জন্য ইন্টারভিউ দিতে যায় বা সিভি ড্রপ করে, এবং এই 80%ই জবের জন্য ঘুরতেছে। বাকি যে 20% নিজেরা সিভি তৈরি করে, তাদের কিন্তু সিভি দেখে অন্তত ইন্টারভিউর কল আসে যে ভাই আসেন, আপনার ইন্টারভিউ আমরা নিব। সো কখনো এই দোকানের বা ফটোকপির সিভি তৈরি করতে যাবেন না। ওইখানে সেম টু সেম লেখা থাকে, শুধু নাম আর অ্যাড্রেসটা চেঞ্জ থাকে, বাকি সব সেম। এই অ্যাবাউট সেকশনে হুবহু সব সেম থাকে। তো এগুলো কখনোই করবেন না। নিজে একটু ঘাটাঘাটি করে চ্যাটজিপিটির হেল্প নেবেন, এখন এআই আছে, তাই না? চ্যাটজিপিটির একটু হেল্প নিয়ে নিজে তৈরি করে ফেলবেন। আচ্ছা, যদিও এটা গুগলের ডকের ক্লাস, তারপর আমি সিভির নিলাম। আচ্ছা, এটার মধ্যে আমরা দেখি কিভাবে গুগল ডক কাজ করে। আচ্ছা, ফার্স্টে দেখুন কি আছে, ফাইলের ভিতরে নিউ, ওপেন, মেক এ কপি, শেয়ার, ডাউনলোড, বিভিন্ন অপশন আছে। আচ্ছা, নিউতে ক্লিক করলে আমরা আরেকটা নিউ ডকুমেন্ট নিতে পারবো। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্টও নিতে পারবো চাইলে, অথবা কোনো টেমপ্লেটও, যেমন এখান থেকে সিভি টেমপ্লেট নিয়েছি, আমরা আরেকটা টেমপ্লেট নিতে পারবো। ওপেনে হচ্ছে আমাদের যদি আগে কোনো ডকুমেন্ট ওপেন মানে করা থাকে সেটা আমরা ওপেন করতে পারবো। মেকে কপি, এটাকে আমরা কপি করতে পারবো অ্যাজ লাইক মাইক্রোসফট ওয়ার্ডে যেটা আমরা সেভ অ্যাজ নামে জানতাম। শেয়ারে এটা আমরা শেয়ার করতে পারবো উইথ আদার্স। যেমন ধরুন আপনি একটা সিভি তৈরি করেছেন, তৈরি করার পরে আপনার মনে হচ্ছে যে স্যার এখানে আপনি একটু দেখে দেন, যদি কোথাও কোনো কারেকশন থাকে একটু করে দিন। তখন এখান থেকে আপনি আমাকে অ্যাক্সেস দিয়ে দিলেন, আমার ইমেল অ্যাড্রেসটায় আপনি অ্যাক্সেস দিয়ে দিলে আমিও এই সিভিতে এডিট করে দিতে পারবো। দেন এখান থেকে সরাসরি আপনি ইমেল করে দিতে পারবেন এই সিভিটাকে। তারপর হচ্ছে ডাউনলোড, আপনি এটাকে কি ফরম্যাটে ডাউনলোড করতে চান। দেখুন প্রথমেই আছে মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি ডাউনলোড করতে চান ওয়ার্ডে করতে পারবেন, এবং বিভিন্ন ডকুমেন্ট আছে। এবং এইখানে দেখুন পিডিএফ ডকুমেন্ট, আপনি চাইলে পিডিএফেও ডাউনলোড করতে পারবেন। ইভেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যে প্রথম যে অপশনটা ডাউনলোড করে, আপনার যদি মনে হয় যে আমি মাইক্রোসফট ওয়ার্ডে খুবই ইউজ টু, দেন এখান থেকে সিম্পলি ডাউনলোড করে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এটাকে আপনার মতো করে এডিট করতে পারবেন। দেন হচ্ছে রিনেম, মানে এই ফাইলের যে নামটা এখানে রিনেম করবেন, যেহেতু এখানে রিজিউমি লেখা আছে, এখানে অবশ্যই আপনার কি নাম, আপনার নাম দিয়ে তারপর হচ্ছে সিভি বা রিজিউম যেটা লেখেন লিখলেন। মুভ করে আপনি হচ্ছে গুগল ড্রাইভের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। দেন এগুলো এতটা ইম্পর্টেন্ট না, এখানে আপনি এটাকে ডিলিট করতে পারবেন। আচ্ছা, এডিটে যেটা আছে আন্ডু রিডো, এটা অবশ্যই আপনারা জানেন, মাইক্রোসফট ওয়ার্ড করে আসছেন যেটা। দেন হচ্ছে কাট কপি পেস্ট, হোপসো এটাও আপনারা খুব ভালোভাবে জানেন।
ভিউতে বিভিন্ন মডেল আছে, ইনসার্টে আপনারা ইমেজ নিতে পারবেন। অ্যাজ লাইক মাইক্রোসফট ওয়ার্ডে যা যা করেছেন তার ধরুন একটা মিনি ভার্সন এবং অনলাইন ভার্সন। ফরম্যাট টুল, এখানে কিছু কিছু এক্সটেনশন আছে যেগুলো কিনা প্রোডাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়। আর বাকি সব যা যা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি করেছেন, যেভাবে করেছেন সব সেম। এখান থেকে যে বোল্ড করতে চাইলে বোল্ড, ইটালিক করতে চাইলে ইটালিক, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন, দেন আপনি কালার করবেন কিনা, পিকচার দিবেন কিনা, অ্যালাইনমেন্ট কীভাবে করবেন, লাইন স্পেসিং কীভাবে করবেন, চেকলিস্ট দিবেন কি দিবেন না, ইভেন টেবিল অপশন সব আপনি এখানে পেয়ে যাবেন। মাইক্রোসফট ওয়ার্ডের মতো Ctrl Z চাপবেন, আন্ডু রিডো হয়ে যাবে। সো আপনার যখন এটা কমপ্লিট হয়ে যাবে, জাস্ট ফাইলে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন। আপনার যদি মনে হয় যে ভাই আমি পিডিএফ হিসেবে সেভ করবো, আপনি জাস্ট পিডিএফে এই যে দেখুন ডাউনলোড এরিয়া চলে আসছে। আমি ওপেনে ক্লিক করি, আমার পিডিএফ এই যে এই যে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ইমেল করে যে কোম্পানিতে আমি সিভির জন্য অ্যাপ্লাই করব সেখানে আমি সেন্ড করে দিতে পারবো ইজিলি। তো যারা যারা কিনা সিভির জন্য ফ্রাস্ট্রেটেড ছিলেন, হোপসো এই ক্লাসটা দেখার পরে আপনাদের গুগল ডক এবং সিভি দুইটা জিনিসই ইজি হয়ে যাবে।